আমি আলোচনা করছিলাম রবিউল আউয়াল মাস পড়ে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র, তার জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছিল। মনে আছে তো ইনশাআল্লাহ? গত সপ্তাহে বিশেষ কারণে যেহেতু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য মাঝখান দিয়ে বৈবাহিক জীবনের দায়িত্ব সম্পর্কে এবং বিবাহ কতটা গুরুত্বপূর্ণ শরীয়তে সে সম্বন্ধে বলা হয়েছে। গত সপ্তাহের পূর্ব সপ্তাহে আমি বলছিলাম যে মুসলমানদের উপরে যখন আরবের মুশরিকরা বিভিন্ন রকম ভাবে নির্যাতন করতে শুরু করলো, তখন তারা সেই নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী তারা হাবশায় হিজরত করেছিল। মনে আছে কথা? ভুলে গেছে মনে হয় বিষয়। হাবশায় হিজরত করলে তারপরে আমার মক্কার লোকেরা যে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যে আমাদের কিছু কৃতদাস এবং আমাদের কিছু মানুষেরা যারা কিনা নিজেদের ধর্ম ত্যাগ করেছে, পালিয়ে এসছে বলে বাদশার কাছে অভিযোগ করলে সেই অভিযোগ খারিজ করে তাদেরকে থাকার অনুমতি দেওয়া হয়। এইভাবে মুসলমানদের উপরে যারা নবমুসলিম, বিশেষ করে যারা দুর্বল শ্রেণীর ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপরে মক্কার প্রভাবশালী কুরাইশরা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করত। শুধু অত্যাচার করে তারা ক্ষান্ত হয়নি, তারা সবাই মিলে একটা অঙ্গীকার নামা লিখেছিল যে আজকের থেকে মুহাম্মদকে বয়কট করা হলো এবং তার দলবল যারা তার ধর্মে দীক্ষা নিয়েছে, যারা মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে, তাদের সবাইকে বয়কট করা হলো। এবং সেই চুক্তিপত্র কোথায় টাঙিয়েছিল? কোথায় টাঙিয়ে দিয়েছিল? কাবা শরীফের দেওয়ালে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ তার পরিবার এবং যারা মুসলমান হয়েছে, যাদের উপরে নির্যাতন চলতো, সবাই মিলে শিয়াবে আবু তালিব চারিদিক থেকে পাহাড়ে ঘেরা একটা উপত্যকায় তিনি তখন বাস করতে শুরু করেন। এর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমর ফারুক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করা সম্পর্কে বলেছিলাম। এর আগে ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল একদিন মক্কায় ঘোষণা দিল যে মুহাম্মদকে জবাব করতে পারবে, তার গর্দান এনে দিতে পারবে, তাকে আমি 100 উট এবং 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি উঠে দাঁড়ালেন যে এটা তো আমার জন্য অত্যন্ত সহজ কাজ, এটা কোনো ব্যাপারই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরবারকে তেজ করে নিয়ে, ধার করে নিয়ে, উন্মুক্ত তরবার নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়ে যাচ্ছে টকবক করে। টকবকে যুবক যে ওমরকে দেখলে আরবের সমস্ত মানুষেরা ভয় পায়, যার বীরত্ব ইতিহাস সারা আরবের মানুষেরা জানে, সেই ওমর আজকে দৌড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য। প্রতিমধ্যেই ওমরের বন্ধু নূনের সঙ্গে দেখা। নঈম যে কিনা পূর্বেই গোপনে ইসলাম গ্রহণ করেছিল, সেসব ঘটনা জানতো। তারপরে ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর থামো থামো থামো, তুমি কোথায় যাচ্ছ এমন পরিবেশে? যুদ্ধের সাথে সাথে তুমি কোথায় দৌড়ে চলেছ? তখন ওমর বলে, আমার পথ থেকে সরে যাও, যে কিনা আমাদের জন্য শত্রু, যে কিনা আমাদের দেশ দেবীদের গালাগালি করে, যে কিনা আমাদের ধর্মকে ত্যাগ করেছে, যে কিনা নতুন একটা ধর্ম এনে নাকি মানুষের মধ্যে প্রচার করে, আজকের তার নিস্তার নাই, তার গর্দান আমি নিয়েই ছাড়বো। তখন নঈম বলল, থামো থামো, আমার কিছু কথা শুনে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি দাঁড়িয়ে গেছেন। বলো তাড়াতাড়ি, কি বলতে চাও তুমি? তুমি তো চলেছো কুরাইশ বংশের হাশিমীদের সন্তান, যারা কিনা মক্কার বুকে নেতৃত্ব দেয়, তাদের ঘরের সন্তান মুহাম্মাদের মাথা আনার জন্য। তুমি কি জানো তার ধর্ম তোমার ঘরে প্রবেশ করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগের স্বরে বললেন, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? বলে, হ্যাঁ। ফাতেমার ঘরে গিয়ে দেখো, ফাতেমা মানে রাসূলের মেয়ে, যেমন নাম ফাতেমা, হযরত ওমরের একজন বোন ছিল, তার নামও ছিল ফাতেমা। সে ইসলাম গ্রহণ করেছে এবং তোমার
বোনের স্বামী সাঈদ সেও ইসলাম গ্রহণ করেছে, এই খবর কি তোমার কাছে আছে? আগে ঘর সামলাও, তারপরে তুমি কুরাইশদের উপরে হামলা করো, মুহাম্মাদের উপরে হামলা করো। ওমর তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে তাই তো, আমার বোন সে কিনা মুহাম্মাদের ধর্মের দীক্ষা নিয়েছে, এটা কিভাবে সম্ভব? আবার মনে মনে ভাবছে এটা হতেও পারে, কারণ আমি নিজেই তো মাঝে মাঝে চিন্তা করি মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ যে কথাগুলো বলে সেগুলো তো যুক্তিযুক্ত, মুহাম্মদ আমাদের বেদবিদের গালিগালাজ করে, গালিগালাজ তো করে না, এ কথা বলে যে তারা অসাধ, যাদেরকে আমরা নিজের হাতে তৈরি করি, আবার তাদেরকেই আমরা পূজা করি, যাদেরকে আমরা তৈরি করেছি তার সুরক্ষা তো আমরা, তারা আমাদের স্রষ্টা কি করে হয়, এই কথাগুলো তো মুহাম্মদ ঠিকই বলে। আবার মনে করে না, ধর্মীয় বিষয় এগুলো হচ্ছে যুক্তি তর্ক দিয়ে চলে না, এগুলো মেনে নেওয়ার বিষয়, সুতরাং আবার নিজের ধর্মে অটল থেকে যায়। তো হাতে মতো মেয়ে মানুষ হতে পারে, সম্ভব আছে এটা যে সে হয়তো ইসলাম গ্রহণ করেছে। সে দৌড়ে ব্যাগ নিয়ে নিজের বোনের বাড়িতে দরজায় দাঁড়িয়ে ভিতর থেকে একটা গুনগুন আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শোনা মাত্রই ওমর বুঝে গেল যে এই আওয়াজ অন্য কিছুর আওয়াজ নয়, এটা বরং কোরআন তেলাওয়াতের আওয়াজ। দরজার কড়া নাড়তে শুরু করেছে, ভিতর থেকে কোনো শব্দ আসে না। কে এসেছে দরজায়? বলে আমি ওমর। দুজনেই ভয় পেয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে কাছে যে সাহিফা ছিল, তখন বিভিন্ন গাছের পাতা বা চামড়ায় লেখা হতো কোরআনের আয়াতগুলো, সেগুলোকে তারা লুকিয়ে ফেলে দরজা খুলে দিয়েছে। তখন বলছে তোমরা ভিতরে কি পড়ছিলে? বলে আমরা এমনি একটু নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। কই কিছু তো না। বলে না, সত্য কথা বলো, আমি শুনেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। বলে যদি তুমি শুনে থাকো তাহলে অবশ্যই সত্যই শুনেছ, আমরা দুজনেই ইসলাম গ্রহণ করেছি। ওমর তখন তার বোনাই সাঈদকে অত্যন্ত ভয় মারধর করলো। তখন নিজের বোন ফাতেমা তাকে বাঁচানোর জন্য যখন উদ্যত হয়েছে, বোনকেও মারধর করতে শুরু করেছে। মারধর করতে করতে এক পর্যায়ে যখন দুইজনে রক্তাক্ত হয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাঁপিয়ে পড়েছেন। তখন জিজ্ঞাসা বলছে যে তোমরা কি এমন মায়ায় পড়েছো যে এত মার খাওয়ার পরেও তোমরা মুহাম্মদকে ত্যাগ করো না, তার ধর্মকে ত্যাগ করো না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি বললেন যে ওমর, তুমি যদি মারতে মারতে আমাদেরকে মেরেও ফেলে দাও, আমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, তারপরেও আমরা এক আল্লাহকে ছাড়বো না, আমরা মুহাম্মদকে ছাড়বো না। কারণ মুক্তির পথ হলো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া আর কোনো মুক্তির পথ নাই। ওমর তখন কিছুটা নরম হয়ে গিয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, দেখি তোমরা কি পড়ছিলে, কিছু তো একটা পড়ছিলে। যখন কিছুটা নরম হয়েছে, দেখার পরে সেই কাগজের টুকরোটা যেটাতে কোরআনুল কারীমের সূরা তাহার শুরু থেকে কিছু আয়াত লেখা ছিল, সেটা ওমরের হাতে দিয়েছে। ইতিপূর্বে ওমর সরাসরি কোনোদিন কোরআনের কথা শুনেনি, লোকের কানে শুনেছে যে মুহাম্মদ একটা কি পড়ে, সেটা বিরাট মজা, নেতারা তার বিরোধিতা করে, আবার লুকিয়ে লুকিয়ে গিয়ে শুনে, এসব ঘটনা তার সব জানা ছিল। ওমর আজকের প্রথম কোরআনের লিপি নিজের হাতে নিয়ে পড়তে শুরু করেছে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে যখন সূরা তাহার শুরুর অংশগুলো তেলাওয়াত করতে শুরু করেছে, যেখানে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শান, তিনি যে দুনিয়াকে সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে তার, এই সমস্ত কথাগুলো যখন তিনি পড়ছেন, তখন বুঝতে পেরে গেলেন যে এটা কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না। আমরা তো ধর্ম পালন করি, আজ পর্যন্ত আমাদের কোন ধর্ম গ্রহণ তো আমরা হাতে পাইনি, যদিও কিনা পেয়েছি বড় বড় আমাদের ধর্মীয় পণ্ডিত ধর্মের কথা একরকম বলে, সে আর এক রকম বলে। আসলেই তো সৃষ্টিকর্তা সেই, যে কিনা আকাশকে সৃষ্টি করেছে, যে জমিনকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে, যে সবকিছুকে সৃষ্টি করেছে।
এই কথাগুলো যখন তিনি করছেন, তখন তার অন্তরটা বলে গেল যে মুহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা কোনো সাধারণ কাব্য নয়, এটা কোনো ইতিহাস নয়, এবং এটা কোনো কবিতাও নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। নিজে নিজে পড়ছেন, কখন যে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করেছে ওমর নিজেও জানে না। একটা পর্যায়ে যে তখন নিজের বোনকে বলছে, চলো আমাকে মুহাম্মাদের নিকট নিয়ে চলো। তখন সাঈদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে রয়েছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের আপন চাচা। তিনি ওমরের আগে ইসলাম গ্রহণ করেছেন। আরো অন্য সাহাবারা বসে রয়েছেন। তখন তারা বলল, যখন যে দরজায় কড়া নেড়েছে, বলল ওমর এসেছে। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দেন ওমরকে এক্ষুনি আমার তলোয়ারের দ্বারায় দুখণ্ড করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাকে আসতে দাও। সে কি মতলবে এসেছে সেটা দেখা যাক, নয়তো আমি তার জন্য যথেষ্ট, তোমাদের কাউকে কিছু করতে হবে না। ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তরবারটা রেখে লজ্জাস্বরে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনাকে বুঝতে পারিনি, আমার ভুল আজকে আমি বুঝতে পেরেছি। আপনি কোন সাধারণ মানুষ নয়, আপনি মানুষের মুক্তির জন্য আল্লাহর দূত হয়ে পৃথিবীতে আগমন করেছেন। আমি আজকের থেকে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যখন এই সাক্ষ্য দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, নবীর সঙ্গে বসা সমস্ত সাহাবারা এত জোর তাকবীর ধ্বনি দিয়েছে যে সেই সাফা পাহাড়ের কিনারা থেকে কাবার, যেখানে কিনা কাবা শরীফ অবস্থিত, হারাম শরীফের মধ্যে পর্যন্ত সেই ধ্বনির আওয়াজ পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার নবীজিকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আর গোপনে কতদিন ইসলাম প্রচার করা হবে? বরং আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর আদেশের অপেক্ষায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কালেমা শরীফের মিছিল নিয়ে একদিকে দুটো লাইন তৈরি করে, সামনে একদিকে আমির হামজা আর একদিকে হযরত ওমর, পিছনে যতজন মানুষ ছিল সবাই পরপর লাইন নিয়ে, মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিতে দিতে কাবা শরীফ পর্যন্ত গিয়ে তাওয়াফ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবাদের সাহস আরো অনেক গুণে বৃদ্ধি পেল, কিন্তু তারপরেও মক্কার কাফের সংখ্যা ছিল অনেক বেশি। তাদের মধ্যে অনেক বীর বাহাদুর ছিল, তাদের মধ্যে অনেক প্রভাবশালী নেতারা ছিল, যার কারণে আস্তে আস্তে ইসলামের প্রচার প্রসার চলতে থাকলো। তারপরেও আটকানো গেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে তারা বয়কট করলো। নির্যাতন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি এবং তিনি একজন ব্যবসায়ী, তার উপরে পর্যন্ত এত জুলুম হয়েছে যে তিনি একদিন মনস্থ করলেন যে আর এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না, আমিও হাবশায় হিজরত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য বার হয়েছে। মক্কা থেকে অনেক দূরে যে একজন প্রভাবশালী লোকের সঙ্গে দেখা হলো, যার নাম হলো ইবনে দাগান। সে বলল, আবু বকর কোথায় যাও? বলে, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারি না, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে। তখন বলল, তোমার কোনো ভয় নাই, তোমাকে আমি আশ্রয় দিলাম, আমার আশ্রয়ে তুমি মক্কায় অবস্থান করবে, তোমাকে কেউ যদি কষ্ট দেয় তার ব্যবস্থা আমি করব। প্রত্যেকটা জায়গায় দেখবেন, কেউ যদি কারো আশ্রয় গ্রহণ করে আর সে যদি প্রভাবশালী হয়, তার উপরে আর কিছু করা হয় না, অত্যাচার করা হয় না, তাকে দেখে ভয় পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফিরে আসলেন আর গেলেন না। এদিকে তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে অবস্থান করছেন, সেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, অত্যন্ত কষ্টের সঙ্গে খাবার জোগাড় করতে হয়, পানি জোগাড় করতে হয়। আবু জেহেল সমস্ত জায়গায় পাহারাদার লাগিয়ে রেখেছে যেন ওখানে কোনো রকম ভাবে খাবার না পৌঁছায়।
আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জান, তিনি বিভিন্ন গোলামদের মাধ্যমে মাঝে মাঝে রাতের অন্ধকারে খাবার পৌঁছে দেন, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাতিজা তিনিও লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে তাদের জন্য কিছু খাবার দিয়ে আসতেন। এইভাবে দিন কাটতে থাকলো। একদিন মক্কার কুরাইশ বংশের লোকেরা তারা আলোচনা করলো যে মুহাম্মদ সহ আমাদের ঘরের সন্তানেরা শিয়াবে আবি তালেবে অবস্থান করবে, সেখানে তারা না খেয়ে মরবে, আর আমরা এখানে চুপচাপ থাকবো, এটা সহ্য করা যায় না। তখন ভিতর থেকে একজন বলল যে তাদের অঙ্গীকার নামা কাবার দেওয়ালে লাগানো আছে, যদি তাদেরকে ফিরিয়ে আনা হয় তাহলে একটা বিরাট অশান্তি তৈরি হবে, হয়তো পুরো এলাকা জুড়ে বিশাল একটা যুদ্ধ। যে এই অঙ্গীকার নামা সাধারণ অঙ্গীকার নামা নয়, যেটা সবাই পালন করবেই করবে। এখন কি করা যায়? তখন এক যুবক বলল যে আমি ওই অঙ্গীকার নামা ছিঁড়ে ফেলবো, তোমরা শুধু আমার অনুমতি দাও। বলছি এটাও করা যাবে না, কারণ কাবাকে আমরা সম্মান করি, সেই কাবার দেওয়ালের অঙ্গীকার নামা তোমরা কিভাবে ছিঁড়তে পারো? বিভিন্ন মতামত এসছে। কেউ বলেছে যে কাবার দেওয়ালের অঙ্গীকার নামা কোন এক যুবক সে ছিঁড়ে ফেলেছিল, কিন্তু প্রসিদ্ধ মত হলো এটা যে কাবার দেওয়ালে যে অঙ্গীকার নামা টাঙানো ছিল সেটা পোকায় খেয়ে ফেলেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পৌঁছালো, পৌঁছে বলছে আমরা চাই, আমরা কুরাইশরা চাই যে তোমাদের ওপর থেকে অবরোধ উঠে যাক, তোমরা ফিরে এসো, তোমরা আবার আগের মতো মক্কায় অবস্থান করো, একটু সংযত হও। মানুষ তোমাদের উপরে ক্ষিপ্র হয়েছে, খেটে আছে, তারা হয়তো তোমাদের অনিষ্ট করবে, তোমার ধর্ম প্রচার করা থেকে বিরত হও। তখন নবীজি বললেন যে আমার ধর্ম প্রচার করা থেকে আমি কখনোই বিরত হব না। বলছে তারপরেও আমরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতাম যদি ওই কাবার দেওয়ালে অঙ্গীকার নামা না টাঙানো থাকতো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও গিয়ে দেখো সেই অঙ্গীকার নামায় আর কোনো কিছু নাই, সেটা পোকায় খেয়ে ফেলেছে। আর এটা সবাই জানতো যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। এই কথা শোনার পরে তারা আনন্দ চিত্তে এসে সেই অঙ্গীকার নামাটা লাগিয়ে যখন নিচে নামিয়ে দেখলো যে তার মধ্যে কেবলমাত্র যে জায়গায় মুহাম্মদ কথাটা লেখা আছে শুধু সেই জায়গাটা বাদ দিয়ে পুরো কাগজের সমস্ত লিপিগুলো পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কুরাইশদের চাপে সেই বয়কট উঠে গেল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে আস্তে আস্তে ইসলাম প্রচার করতে শুরু করেছেন। দীর্ঘ 3 বছর নিজের এলাকা থেকে পাহাড়ে খেয়ে না খেয়ে বসবাস করার কারণে অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছেন, এবং আবু তালিব সর্বদা নিজের ভাতিজার চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়েছেন, সাথে সাথে তারও অনেক বয়স বেড়েছে। মক্কার কাফেররা চিন্তা করলো যে হয়তো আবু তালেব আর বেশি দিন বাঁচবে না, আর আবু তালেব মারা যাওয়ার পরে যদি আমরা মুহাম্মাদের উপরে কোনো কিছু করি তখন মক্কার মানুষরা বলবে যে আবু তালেব বেঁচে থাকতে কোনো কিছু করতে পারলে না, আর আবু তালেব মারা গিয়েছে, এখন অভিভাবকহীন হয়ে পড়েছে, মুহাম্মদ অসহায় হয়ে পড়েছে, একজন অসহায়ের উপরে তারা অত্যাচার করেছে বা তাকে হত্যা করেছে। তারা এই আলোচনা করে আবার আবু তালেবের কাছে এসে জড়ো হয়েছে। বলছে আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, এখনো পর্যন্ত আপনি বেঁচে আছেন, এত কিছু করার পরেও তোমার ভাতিজা ইসলাম প্রচার করা থেকে পিছলো না, সে এখনো পর্যন্ত আমাদের দেব দেবীদের গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আজকের কুরাইশ সহ আরবের প্রত্যেকটা ঘরে ঘরে মুহাম্মাদের ভক্ত তৈরি হয়েছে, যারা কিনা মুহাম্মাদের ধর্মের দীক্ষা দিয়েছে। আমরা চাই আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, মৃত্যুবরণ করার আগে আগে আপনার ভাতিজাকে এই কাজ থেকে বিরত করুন। আবু তালেব নবীজিকে ডাকলেন সরাসরি, এখন আর গোপনে কিছু হয় না, সব সরাসরি। তোমার জন্য এরা জড়ো হয়েছে, এরা কি বলতে চাই শুনে এদের প্রস্তাব এরা লাগলো যে তুমি তোমার ধর্ম প্রচার করা থেকে বিরত হও, নয়তো আমরা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথবা আমরা একটা চুক্তি করি, এই কথা বললেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি আপনাদেরকে এমন প্রস্তাব দিই যে প্রস্তাব আপনারা মেনে নিলে সারা আরব ভূমি তোমাদের সামনে মাথা নত করবে,
এবং সারা আরবের লোক তোমাদেরকে ঘুরে দেবে এবং সারা আরবের লোক তোমাদেরকে নেতা বলে মেনে নেবে। তখন আবু জেহেল বলল যে যদি এমন কথা একটি কেন তুমি 10টিও বলো, তারপরেও আমার মেনে নিতে প্রস্তুত আছি, বলো তোমার প্রস্তাব কি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই যদি হয় আমার প্রস্তাব মেনে নিতে চাও, তাহলে তোমরা একটি কথা মেনে নাও, সে কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল যে তুমি একজন মিথ্যুক। এই কথা মেনে নেওয়ার কারণে কখনো আমরা আরবের নেতা হতে পারবো না। সুতরাং আমরা আমাদের ধর্মের উপরে আমরা অটল থাকবো, আমাদের পূর্বপুরুষদের ধর্মের উপরে আমরা অটল থাকবো, এবং তোমার ব্যবস্থা সেটা তো আল্লাহই করবে। তখন কিন্তু আপনারা মনে রাখবেন, এই যে আল্লাহই করবে, এখান থেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে। মুশরিক মানে হচ্ছে যারা আল্লাহকে মানে তার সঙ্গে অন্যকেও শরীক করে, আল্লাহকেও মানে সাথে অন্যকেও শরীক করে। বহু দেবদেবী বা সৃষ্টিকর্তায় তারা বিশ্বাসী। তো তারা যেমন ঠাকুরের পূজা করত, ঠিক একই রকম ভাবে তারা কিন্তু আল্লাহকেও মানত, এবং তারা আল্লাহ বলতো কথায় কথায়। তারা যেমন লাত, উজ্জা, হাবল এদের কসম করত, আবার মাঝে মাঝে কিন্তু এরা আল্লাহর কসমও করত। তো সেদিন বলল যে তোমাদের এবং আমাদের মাঝখানে কিছু একটা ব্যবস্থা আল্লাহ করে দেবে। এই বলে আবু জেহেল তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। আবু তালেবের অসুস্থতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তিনি আস্তে আস্তে মুমূর্ষ হয়ে পড়েছেন। যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বারংবার বলছেন, চাচা যান, এতদিন ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছেন, সেই 8 বছর বয়স থেকে আমার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়েছে। তখন থেকে আপনি নিজের সন্তানদের থেকেও বেশি মহব্বত করে, বেশি আদর স্নেহ দিয়ে আমাকে লালন পালন করেছেন, এবং এই যখন সমস্ত মক্কার মানুষরা উঠে পড়ে লেগেছে আমার উপরে অত্যাচার করার জন্য, আমাকে ক্ষতি করার জন্য, তখন আপনি ঢাল হয়ে আমার সামনে থেকেছেন। কিন্তু আপনি আমার সামনে এইভাবে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আর আপনি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য আমি আখিরাতে কোনো কিছু করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে মুশরিকিনদের জন্য আপনি কোনো দোয়া করতে পারবেন না। আমি চাই আপনার এই শেষ মুহূর্তে আপনি ইসলাম গ্রহণ করুন। তিনি চিন্তা ভাবনা করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তালকিন করেছেন যে চাচা যান, আপনি একবার বলুন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় আবু জেহেল এসে উপস্থিত। যে সারা জীবন তুমি বাপ চাচাদের ধর্মের উপরে অটল থেকেছো, আর এই শেষ জীবনে একেবারে অন্তিম সময় তুমি নিজ ধর্ম ত্যাগ করে বেদিন হয়ে মরবে। মানে কি বলে একে, আবার ইগো হাট করে দেওয়া। মনটা শক্ত হয়ে গেল। তখন আবু তালিব বলল যে ভাতিজা, তুমি তোমার কাজ যেটা করছো করো, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও, আমি আমার পূর্বপুরুষদের ধর্মের উপরেই অটল থাকতে চাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন চেষ্টা করেছেন তাকে কলেমা পড়ানোর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো মুহাম্মদ, হে আমার নবী, আমার রাসূল, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তাকে তুমি হেদায়েত দিতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলের হাতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি দেননি। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। এখানে কিছু মানুষ বলবে যে আমি নামাজ পড়ি না, মদ খাই, গাঁজা খাই, আমি হেদায়েত হই না, তো আল্লাহর দোষ। কথা ঠিক বলেছেন। তাহলে হেদায়েতের মালিক কে? হ্যাঁ, আল্লাহ। তাহলে আমি মদ খাই, আমি হেদায়েত হই না, তো দোষ কার? বলে না, কথা বলেন। হ্যাঁ,
কিছু মানুষ বলবে ইমামদের পড়েছে, এখন বলবো না, তো পরে বলবে যে হেদায়েতের মালিক তো আল্লাহ। ভাইয়ের সম্পদ খেয়েছি তো কি হয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে গুলো খেয়েছি, এখনো খাচ্ছি, আবারও খাবো ভবিষ্যতে, যতদিন হেদায়েত না দেবে। দোষ তো আল্লাহ, দোষ কা? এর ব্যাখ্যা আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হেদায়েত কাদেরকে দেব, হেদায়েত কাদেরকে দেব, এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি। আজকের তো শুধু সিরাজ বলছি, তবে একটুখানি স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হেদায়েতের মালিক আমি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত দেওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যে পালন করবে আমি তাকে হেদায়েত দেব। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কারোর অবস্থার পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে থেকে নিজের অবস্থান পরিবর্তন করতে না চায়। আপনি মদ খান, আর আপনি কোনোদিন আশাও করেন না ছেড়ে দিতে হবে, বাড়ি জিনিস লোকজন খারাপ বলে, বাড়িতে হুঁশ থাকে না, বউকে কেটাই মাটি গালাগালি দিয়ে পাড়ার লোক খারাপ বলে, যখন সেন্স করছে তখন আপনি ভাবছেন, শুধু ভাবছেন না, আবার ছাড়ার জন্য 2-3 দিন না খেয়ে রয়েছেন, তো শরীর খারাপ লাগছে, না খেয়ে আর থাকতে পারছেন না, আবার খেয়ে বসে রয়েছেন, আর চেষ্টা করেছি ছাড়া যায় না, কি হবে যে না, আপনি চেষ্টা করেছেন ছাড়তে পারেননি, তার জন্য ডাক্তার আছে, মদ ছাড়ানো আছে না, যারা ড্রাগস এর উপরে নির্ভর হয়ে গিয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়, এমনি তারা ছাড়তে পারে না, তার জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন, আস্তে আস্তে চেষ্টা করেছেন, কষ্ট হয়েছে, সহ্য করেছেন। আমার রব বলে তুমি তোমার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য চেষ্টা করেছো এবং তুমি মন থেকে চেয়েছো নিজের অবস্থান পরিবর্তন করার জন্য, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ। আপনি চুরি করেন, চুরি করেই যাচ্ছেন, আমার ভাগ্যে আল্লাহ এটা রেখেছে, আমি চোর থাকবো সারা জীবন, একই অবস্থা। আপনি চুরি ছেড়ে দেন, শুধু ছেড়ে দিলে হবে তো, খাওয়া হবে না, না খেয়ে মরে যাবেন, তাই না? তাহলে কি করতে হবে? একটা কর্ম খুঁজতে হবে। আপনি একটা কর্ম করতে শুরু করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন যে আল্লাহ বলেছে চেষ্টা করলে আমি তাকে পরিবর্তন করে দেবো, সে পরিবর্তন হতে চাইলে আমি তাকে পরিবর্তন করে দেবো, আমি শুধু চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেন। আপনি চোর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থার পরিবর্তন করে আপনাকে বড় ব্যবসায়ী বানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবর্তন করে আপনাকে কৃষক বানিয়ে দেবে, আপনাকে দিনমজুর বানিয়ে দেবে, আপনি হালাল পথে উপার্জন করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে চেষ্টা করতে হবে কার? নিজে। শুধু মুখে বলবো যে আমি পরিবর্তন হবো, নামাজ পড়বো, নামাজ পড়বো, সারা জীবন ভাবতেই থাকলাম, সারা জীবন ভাবতেই থাকলাম, না তো হুজুররা বলে নামাজ কালাম না পড়ে যদি এইভাবে মরে যায় তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই। নামাজটা পড়তে হবে, নামাজটা পড়তে হবে। এই ভাবনাটা কিরকম জানেন? ঠিক যেরকম একজন সকালবেলা বিছানায় শুয়ে আছে, ক্যাপাটা ভালো করে চাপা দিয়ে ধানটা পেয়েছে, ধানটা কাটতে হবে, আবার ঘুমিয়ে গেলে খানিকক্ষণ করে ধানটা কাটা হলো না, নকশা লেগে গেছে না, হাইমার জাতীয় ধানটা কাটতে হবে করে 12টা বাজিয়ে দিয়েছে, ওর ধান কাটা জীবনে হবে। কথা বলেন না, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, শুয়ে শুয়ে ভাবছে, উঠিনি, ও ঘুমিয়ে ক্যাথা মুড়ি দিয়ে ভাবছে ধানটা কাটতে হবে। কাটা হবে কি? যেমনি ভাবনা তেমনি কাজ, সকাল হতে ধান কাটতে হবে, কেটে দেখি চা যেখানে লাগে দড়ি রশি নিয়ে মাঠে ঝাঁপিয়ে করতে হবে, তারপরে তো ধান কাটা হবে নাকি? আপনি সারা জীবন ভাবছেন নামাজটা পড়তে হবে, নামাজটা পড়তে হবে, একই রকম অবস্থা আপনার, ক্যাথা চাপা দিয়ে ধানটা কাটতে হবে, ধানটা কাটতে হবে। জি, এটা হলো অলিক কল্পনা ছাড়া কিছুই নয়, আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকের প্রথম দিন শুরু করি, রাজমিস্ত্রির কাজ করি, তো কি হয়েছে? পোশাক আশাক নোংরা আছে কিন্তু পাক তো আছে, পোশাক আশাক নোংরা আছে কিন্তু পাক আছে, জায়গাটা নোংরা আছে, ভাত খাওয়ার সময় মেঝে ভেতরে বসতে পারি, কোনো অসুবিধা নাই, সেখানে কাদা ধুলো যাই তার অসুবিধা হয়, পাকের ডোবা থেকে উঠেছে, গা দিয়ে গন্ধ বার হচ্ছে, হাতটা ধুয়ে খেতে শুরু করেছে, খাই না আমরা? অসুবিধা হয়। নামাজ পড়তে গেলে পরিষ্কার জায়গা লাগে, কে বলেছে? থাক না, জায়গাটা নোংরা, ধুলোবালি পড়ে রয়েছে, পাক আছে, সেখানে কোনো নাপাক নাই, পেশাব নাই, পায়খানা নাই, কোনো নাপাক আবর্জনা নাই,
ধুলো বালি ময়লা আছে তো কি আছে, আমিও তো ময়লা তৈরি। হঠাৎ করে উযু করে 4 রাকাত নামাজ পড়ে নিলাম মাথা থেকে। আজকে থেকে শুরু করেন না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন আপনার সুযোগ দিয়ে। কিন্তু না, আমাদের 3 নম্বর একটা হাত আছে, যে হাতটা দেখা যায় না, এটা ডান হাত আর এটা বাম হাত। আর একটা হাতের নাম কি? উযু হাত। আর একটা হাতের নাম হলো উযু হাত। উযু হাত কি? আমি কর্মজীবী মানুষ, নামাজ যদি পড়ি দুপুরবেলা, এখন নামাজ পড়তে গেলে মেলা সময়ের ব্যাপার, পাটি আবার নারাজ হবে, কাজ হবে না। আচ্ছা, নামাজ পড়লে পাটি নারাজ হবে। আপনার একটা বিড়ি কাজের ফাঁকে বসে যখন সুপটান মারেন, 8 ঘন্টা চলে যায়। যারা খৈনি খায়, লেবার শ্রেণীর মানুষদের বেশিরভাগ কিছু না কিছু ছোটখাটো নেশা থাকে। কারোর বিড়ি আছে, তো কারো খৈনি আছে, কারো গুটকা আছে। দেখবেন আপনি ভদ্রলোকেরা কিন্তু কম খায়, আর ভদ্রলোকেরা গেলে যারা আবার বড় বড় জিনিস খায়, সিগারেট খায়, মদ খায়, হ্যাঁ, আবার রাত্রে করে হোটেলে যায়। এগুলো হলো বড় লোকেদের বড় লোকই নেশা। আর গরিবের ছোটখাটো নেশা, একটু বিড়ি খাবো, একটু খৈনি খাবো, তাই না? একটু তামাক খাবো, পান খাবো, গুটকা খাবো, ভুল বলছি নাকি? এখন খৈনিতে বন্ধুকে শুরু করেছে। আর পাশে কে আছে? যে কাজ করাচ্ছেন মালিক আছে, হ্যাঁ, আমার জন্য জিনিস, ওর জন্য বলছে। দুজনে কথা বলতে বলতে 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, কোনো অভিযোগ করে নাকি? তারপর বিড়ি খেতে খেতে 8 ঘন্টা যাচ্ছে। আর নামাজ পড়তে 6 মিনিট লাগে। 1 মিনিট ওযু করতে আর নামাজ পড়তে 5 মিনিট। জোহরের 4 রাকাত নামাজ, 2 রাকাতে কুল আল্লাহ পড়বে, 4টে রাকাতে 4 বার সূরা ফাতিহা আর 2 বার কুল আল্লাহ পড়তে কতক্ষণ লাগে? আমরা তো সুন্নত পড়ি, মাঝে মাঝে দেখি তো 3 মিনিট বাকি আছে, 3 মিনিটে শর্টকাটে পড়ে নিই। আপনি না হয়তো কায়দা জানেন না, সবকিছু দিয়ে পড়বেন, আপনার 5 মিনিট লাগে। আর একটু কারি করে পড়বেন, 10 মিনিট লাগে, এর বেশি সময় লাগে। আপনার তার জন্য মেরে ফেলবে, বরং আপনার উপরে ভরসা করবে। যে আপনাকে কাজে নিয়ে সে ভরসা করবে, এই লোকটা এত পরিশ্রম করার পরেও ঘাম গায়, নোংরা জামা পরে, নোংরা জায়গায় যে তার রবকে সেজদা করে, এই মানুষটার মনে খোদা ভীতি আছে, সে আমার কাজে ফাঁকি দেবে না। কাজে নিতে হলে নামাজি লোকটার নেতাটা দেখতে না। অন্তত পক্ষে যত মুসলমান আছে তারা তো ভাববো, তবে বেঈমান মার্কা মুসলমানের বিষয় আলাদা। জি, আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই, আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা আমাদের জন্য সহজ করে দেবেন।